গোমতী নদীর বেড়িবাঁধ ভাঙার পর আবার গোমতীর পাড়ে আশ্রয় নিয়েছে শত শত পরিবার। 22 আগস্ট রাত 12টায় বাঁধ ভাঙার পর থেকে নদীর পাড়ে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ভাঙন কবলিত এলাকার মানুষদের। গবাদি পশু, হাঁস, মুরগি, অন্যান্য মালামাল সহ এক ছাউনির নিচেই বসবাস করছে একটি পরিবার। হঠাৎ ভাঙনের মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। উপায়ন্ত না দেখে আশ্রয় নিয়েছেন বাঁধের উপরেই। আজ 23 আগস্ট সকালে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় গিয়ে দেখা গেছে এমন চিত্র। সরেজমিনে ঘুরে দেখা গেছে বুড়বুড়িয়া ও আশেপাশের গ্রামের অন্তত 500 পরিবার আশ্রয় নিয়েছে বাড়ি সংলগ্ন নদীর পাড়ে। পাশেই বিভিন্ন স্থানে বেঁধে রাখা হয়েছে শতাধিক গরু ও ছাগল। তার কাছে কোনো রকম ছাউনি টানিয়ে বসবাস করছে একটি পরিবার। বুড়বুড়িয়া থেকে ভান্তি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে এইসব মানুষ আশ্রয় নিয়েছে। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব মানুষগুলোর চোখ মুখে বিরাজ করছে অজানা আতঙ্ক। হঠাৎ ভাঙনের মুখে পড়ে দিশেহারা তারা। বাঁধে আশ্রয় নেওয়া গীতা রানী বলেন, বাঁধ ভাঙার খবর পেয়ে আমি দ্রুত আমার বাচ্চাকে নিয়ে পাড়ে উঠে আসি। ঘর থেকে কিছু নিয়ে আসতে পারিনি, যা ছিল পানিতে ভেসে গেছে। তার ভাষ্য, যাদের ঘরে শিশু কিংবা বয়োবৃদ্ধ মানুষ ছিলেন তারা কেউই ঘর থেকে কোনো মালামাল নিয়ে আসতে পারেননি। মাঠে আশ্রয় নেওয়া শামসু মিয়া বলেন, আমাদের চিন্তাও ছিল না গোমতী নদীর বাঁধ এদিক দিয়ে ভেঙে যাবে। নদীর অন্যান্য স্থানগুলোতে ফাটল ছিল, কিন্তু রাত 11:30টার দিকে হঠাৎ শুনি আমাদের এদিক দিয়ে ভেঙে গেছে। পরে তাড়াহুড়ো করে পরিবারের সদস্যদের নিয়ে নদীর পাড়ের উপর উঠে আসি। এদিকে গোমতীর ভাঙনের পর তীব্র স্রোত ও পানিতে প্রায় তলিয়ে গেছে এসব এলাকার ঘরবাড়ি। প্লাবিত হয়ে গেছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তত 30টি গ্রাম। সময় যত যাচ্ছে প্লাবিত গ্রামের সংখ্যাও বাড়ছে, সেই সাথে ভেঙে গেছে অনেক স্থাপনা। তবে অনেকেই আটকা পড়েছেন। ভাঙন কবলিত মানুষের উদ্ধার তৎপরতায় সহায়তা করা স্বেচ্ছাসেবী জাবের হোসেন বলেন, ভাঙনের পর থেকে গ্রামগুলোতে আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। ভাঙন কবলিত গ্রামগুলোতে এখন পর্যন্ত অন্তত 30% মানুষ আটকা পড়ে আছেন। তাদের বেশিরভাগই নারী ও বৃদ্ধ। তাদেরকে উদ্ধার করতে নৌকা স্পিড বোর্ডের দরকার। আমরা সেটা চেষ্টা করছি। জেলা প্রশাসনের সহায়তা প্রয়োজন। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া বলেন, দুর্গত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। বন্যা কবলিতদের জন্য শুকনো খাবার, স্যালাইন, ওষুধ মজুদ রয়েছে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।